আমরা সবাই জানি আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। যে সমস্ত স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করেছে তোমাদের সবার জন্য থাকলো অনেক অনেক অভিনন্দন, এবং যারা মনের মতো রেজাল্ট করতে পারোনি এবারে তাদেরকে বলবো আশা হারিও না, জীবনে অনেক সুযোগ পাবে। এবং যারা দুর্ভাগ্যবশত অকৃতকার্য হলে হার মেনো না, একটা জিনিস মনে রাখবে যে জীবনে এটাই শেষ নয়, আরও সুযোগ পাবে, নিজেকে তৈরি করো ভবিষ্যতের জন্য। তো স্টুডেন্ট, লেটস ওয়েলকাম টু মাই ক্লাস ওয়ান্স এগেন। আমি আমার ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আগের দিনের মধ্যে আজকেও আমি আমার ক্লাসে একটা নতুন কিছু শেখানোর চেষ্টা করছি। নতুন কিছু শেখাবো, সেটা কী শেখাবো? যে কিভাবে অনুমতি দেব এবং অনুমতি দেব না। অনেক সময় হয় না, আমি অনুমতি দেব, আমি অনুমতি দেব না। এই তোমাকে আমি করতে দেব, আমি তোমাকে করতে দেব না। চলুন কিভাবে ইংরেজিতে সহজে অনুমতি দেবেন কিংবা অনুমতি দেবেন না সেটাকে এক্সপ্রেস করবেন। চলুন শুরু করা যাক। অনুমতি দেওয়া, অনুমতি না দেওয়া। অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো উইল লেট। অনুমতি না দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো উইল নট লেট। লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। সো অনুমতি দেওয়ার জন্য আমরা উইল লেট ব্যবহার করবো, আর অনুমতি না দেওয়ার জন্য উইল নট লেট, যেটা আমাদের নর্মাল ইংলিশে অনেক সময় বলে থাকি যে অ্যালাউ অ্যালাউ অ্যালাউ। অ্যালাউ ইজ আউটডেটেড নাও। ইট উইল বি বেটার টু সে উইল লেট, উইল নট লেট। ওকে, সো লেটস স্টার্ট। হাউ ক্যান ইউ ফ্রেম দ্য সেন্টেন্স? কি করে বাক্যটা বানাবেন আপনি সহজেই, সহজ সরলভাবে বাক্যটা বানানোর উপায় কি? তার জন্য আমি একটা সহজ পদ্ধতি বলছি, সাবজেক্ট। দেখুন, স্পোকেন ইংলিশ বা ইংরেজি শেখার জন্য না সহজ সরল রুলস দরকার হয়। আমরা গতানুগতিক বই পড়লে বা লেকচার শুনলে কিন্তু ইংরেজি শিখতে পারবো না। শেখার জন্য আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে সহজ সরল নিয়ম মনে রাখা। আমার কাছে এরকম 200-300টা নিয়ম আছে, যেগুলো আপনার পাটে 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 শিখতে পারলে খুব সাবলীলভাবে ইংরেজি কথা বলতে পারবেন। দেখুন শুরু করা যাক। সাবজেক্ট প্লাস উইল লেট কিংবা উইল নট লেট, তারপর অবজেক্ট, তারপর বেস ফর্ম অফ দ্য ভার্ব। আবারও বলি, সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে ঠিক উইল লেট, কিংবা যদি নেগেটিভ সেন্টেন্স হয় উইল নট লেট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। এখানে অনেকে ভুল করে। দেখুন এক্সাম্পল দিচ্ছি, আমি তোমাকে যেতে দেব, আমি তোমাকে যেতে দেব, আই উইল লেট ইউ গো। তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি তোমাকে যেতে দেব। ক্লিয়ার? তাহলে আমির জন্য সাবজেক্টের জায়গায় আমি লিখলাম আই, তারপরে ঠিক বলেছিলাম উইল লেট, দেখুন উইল লেট ইউজ করেছি। তারপরে কিন্তু অনেকে কি করছে, আমি যখন জিজ্ঞাসা করছি বা কথা বলার সময় বলছে আই উইল লেট গো, না তা নয়। আই উইল লেটের পর অবজেক্ট আনতে হবে। অবজেক্ট কি? তোমাকে, এখানে ইউ আনতে হবে। তারপর যে ভার্বটা আনবেন এটাকে কি করতে হবে? এটা হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব। বেস ফর্ম অফ দ্য ভার্ব, কোনো কিছু এস, ইএস কিংবা ডি, ইডি কোনো কিছু যুক্ত হবে না। এবার বিষয়টা হচ্ছে এটা কি? এটা কি? এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা ইনফিনিটিভ শুনেছি, বেয়ার ইনফিনিটিভ শুনিনি। এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো এভাবে আপনি অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব। যদি বলি আমি তোমাকে যেতে দেব না আমার ক্লাস থেকে, হ্যাঁ বন্ধুরা, আমার ক্লাস থেকে আমি তোমাদেরকে যেতে দেব না, কারণ আমি প্রতিনিয়ত নতুন নতুন ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আসবো যেটা আপনাদের মনোমুগ্ধ করে দেবে। তাই আমি তোমাদেরকে আমার ক্লাস থেকে যেতে দেবো না। তো চলুন এটাকে আমি ইংরেজিতে বলে কিভাবে বলবো? আমি তোমাকে একা যেতে দেব না, আই উইল নট লেট ইউ গো। সিমিলারলি সাবজেক্ট আই, তারপর আমরা উইল নট লেট ইউজ করেছি, তারপর ঠিক আমার অবজেক্ট এসছে তোমাকে, তারপর ভার্ব এসছে, বেস ফর্ম অফ দ্য ভার্ব, একা একা, অ্যালোন। তো এইভাবে আমরা অনুমতি দেওয়া কিংবা অনুমতি না দেওয়া খুব সহজে কথা বলতে পারবো। দেখুন তো বন্ধুরা, আজকের পর থেকে যখনই অনুমতি দেওয়া বা অনুমতি না দেওয়ার ব্যাপার থাকবে, কত সহজে আপনি ইংরেজিতে বলতে পারবেন। English is a funny language, guys. It will be fun to teach you guys. If you really want to learn English properly and easily, please come to me and I will obviously teach you.